বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মরুভূমির পথ ধরে হাঁটছেন। মরুভূমির গাছগুলো আল্লাহ রসুলকে দেখে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল প্রশ্ন করেন, গাছ সালাম দিলা কেন? গাছ ডাক দিয়া বলে, কেন সালাম দিব না? আপনি কি ভেবেছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, তাফসীরের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মরুভূমির পথ ধরে হাঁটছেন, সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, মরুভূমির পথ অতিক্রম করছেন। হিজরতের যখন 1 সপ্তাহ হয়ে গেল, আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবা বকর আনা আতশানুন জিদ্দান। ও আবু বকর, আমার পানির পিপাসা লেগেছে, আপনার কাছে কোনো পানি আছে নাকি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার কাছে যত পানি ছিল সব পানি শেষ হয়ে গিয়েছে, এখন তো আমার কাছে কোনো পানি নেই। আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার প্রচন্ড পানির পিপাসা লেগেছে। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলেন, আমার মন খারাপ হয়ে গেল, আল্লাহ রাসূলকে আমি পানি খেতে দিতে পারবো না। এর চেয়ে আবু বকরের কাছে আর কষ্টের কিছু হতে পারে না। সাইয়েদনা আবু বকর তো সেই আবু বকর, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা, তোমাদের যার ঘরে যা আছে নিয়ে এসো। অর্থ লাগবে, ঘোড়া তরবারি কেনার জন্য সম্পদের দরকার, অর্থের দরকার। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর দৌড়ায়া বাড়িতে গেলেন। সিদ্দিকে আকবরে বাড়িতে যে ঘরের ভিতরে যত সম্পদ ছিল, থালা বাটি ছিল, কম্বল ছিল, এমনকি লবণের বাটিটা পর্যন্ত, লুসনিটা পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে এনে সাইয়েদনা আবু বকর হাজির করলেন। আল্লাহ রাসূলের কদম মোবারকে সাইয়েদনা আবু বকরের যত সম্পদ ছিল সব এনে হাজির করলেন। আল্লাহর নবী দেখেন লবণের বাটিটা পর্যন্ত নিয়ে এসেছেন সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসতেন সাহাবীরা আল্লাহর নবীকে, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন সাহাবীরা। সাহাবীরা আল্লাহর নবীকে শুধু মুখে মুখে ভালোবাসে নাই, তারা জীবন দিয়ে ভালোবাসতে। কিন্তু আমরা শুধু আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি না। কথা কয় না, কলিজা দিয়া ভালোবাসি। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাআলাউ ইয়া আবা বকর, ও আবু বকর এদিকে আসেন। আনা আতশানুন জিদ্দান। আবু বকর, আপনার কাছে কোনো পানি আছে কিনা? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, কোনো পানি নাই, কোনো খাবারও নাই। আল্লাহ রাসূল সিদ্দিকে আকবরের কাছে, আকবর বলেন, আমার কাছে দুনিয়াতে এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না। কারণ যে সিদ্দিকে আকবরের সব সম্পদ আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহর রাস্তায়, আল্লাহ রাসূলের কদমে হাজির করেছেন। ঠিক কিনা বলেন? ওই রাসূল পানি চেয়েছেন, সিদ্দিকে আকবর পানি দিতে পারে নাই। এর চাইতে আল্লাহর রাসূল সিদ্দিকে আকবরের কাছে পানি চেয়েছেন। সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যদি আমার কলিজাও কেটে দিতে হতো, আমি আমার কলিজা কেটে দিতাম আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূলকে আমি এক গ্লাস পানি পান করাতে পারছি না, আমার কাছে পানি নাই। এই কষ্ট, এই দুঃখ আমি আবু বকর সহ্য করতে পারি না। সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রাসূল আমার চেহারার দিকে তাকালেন। আল্লাহ
বুঝতে পারলেন আমার মন খারাপ, আমার কাছে আল্লাহ রাসূল পানি চেয়েছেন, আমি পানি দিতে পারি নাই, এই কারণে আমি কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আবু বকর আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ পাবেন না, আমি তো জানি না আপনার কাছে পানি নাই, আমি ভেবেছিলাম আপনার কাছে পানি আছে, এই কারণে আমি আপনার কাছে পানি চেয়েছি। আবু বকর শোনেন, দেখান তো এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। সিদ্দিক আকবর বলেন, এই মরুভূমি এমন মরুভূমি, কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, কোনো জিন, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো একটা রাখালো নাই, এখানে আবার ঘর বাড়ি আসবে কিভাবে? সিদ্দিক আকবর বলেন, আল্লাহ রাসূল যেহেতু তার জবান থেকে এই কথা বের হয়েছে, এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি আছে কিনা, নিশ্চয়ই এই কথার মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে, ঠিক কিনা? সিদ্দিক আকবর বলেন, আল্লাহ রাসূলের জবান দিয়ে যেহেতু এই কথা বের হয়েছে, নিশ্চয়ই এই কথার মধ্যে কোনো রহস্য আছে। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মরুভূমির দিকে তাকায়া দেখি, মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর বলেন, আমরা কয়েকশো কিলোমিটার মরুভূমি অতিক্রম করছি, কোনো ঘর বাড়ি নাই, কিন্তু আল্লাহ রাসূল তার পবিত্র জবান মোবারক দিয়া একটা ঘরের কথা বের হওয়ার সাথে সাথে আমি মরুভূমির মধ্যে ঘর দেখতে পাচ্ছি। সিদ্দিক আকবর বলে, আমি এত খুশি হয়ে গেলাম, আমি আমার খুশি আনন্দ ধরে রাখতে পারলাম না। আমি আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, ওগো আল্লাহ রাসূল সামনের দিকে তাকায় দেখেন, ওই যে একটা ঘর দেখা যায়। সিদ্দিক আকবর বলেন, আমার কাছে মনে হলো মরুভূমির ওই ঘর অনেক দূর, সেখানে হেঁটে যেতে অনেক সময় লাগবে। প্রচন্ড রৌদ্রের আলো, সূর্যের আলো, উত্তপ্ত মরুভূমি। সিদ্দিক আকবর বলে, আমার আর এক কদম সামনে পা দিতে ইচ্ছে করে না, কারণ আমি ক্লান্ত, আল্লাহ রাসূলও ক্লান্ত। সিদ্দিক আকবর বলেন, আল্লাহ রাসূল বুঝতে পারলেন ওই ঘর এখনো অনেক দূর। সিদ্দিক আকবর বলেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু বকর আপনার হাত আমার কাছে দেন। আমি আমার হাত আল্লাহ রাসূলের দিকে বাড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল আমার হাত ধরলেন। আমার হাত ধরার সাথে সাথে আমার কাছে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েকটা চোখের পলকের মধ্যে আমরা সেই বাড়ির সামনে হাজির হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলে, আল্লাহ রাসূলের হাত ধরার সাথে সাথে আমার কাছে মনে হলো কয়েকটা সেকেন্ডের মধ্যে আমরা সেই বাড়ির সামনে পৌঁছে গিয়েছি। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর যান, ওই ঘরের দরজায় যায় আপনি নক করেন। সিদ্দিক আকবর বলেন, আমি ঘরের দরজার সামনে গেলাম, আমি ঘর দেখে বুঝতে পারলাম এই ঘরের মানুষ গরিব মানুষ, কারণ গরিব মানুষের ঘর আর ধনী মানুষের ঘর দেখলেই বোঝা যায়, যায় কি যায় না? ধনী মানুষের ঘর হয় পাকা বিল্ডিং, ঠিক কিনা? গরিব মানুষের ঘর হয় কোন রকম একটা কুঠুরি, গাছের ডালপালা দিয়া, কোন রকম একটা ছাউনি দিয়া গরিব মানুষের ঘর বানানো হয়। সাইয়েদনা আবু বকর বলেন, ওই ঘরের সামনে যে আমার বুঝতে বাকি রইল না, এই ঘরের মানুষ গরিব মানুষ। ঘরের দরজা ঠিক মতো নাই, জানালা ঠিক মতো নাই, ঘরের চালগুলো ঠিক মতো নাই, ভাঙাচোরা। আল্লাহ রাসূল ডাক দিলেন, আবু বকর যান যান, ঘরের দরজার ভিতরে নক করেন। আমি ঘরের দরজায় নক করলাম, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো। একবার নক করলাম, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দুইবার নক করলাম, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। তিনবার আমি ঘরের দরজায় নক করলাম, কোনো আওয়াজ আসে না। চারবারের সময় ঘর থেকে মহিলা কণ্ঠে, মৃদু কণ্ঠে আওয়াজ করে বললেন, কে গো তোমরা, কোত্থেকে এসছো? আমি আবু বকর বললাম, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা,
আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, মদিনায় যাব। ঘর থেকে আওয়াজ দেয়, মক্কা থেকে আসছো, মদিনায় যাবা, ভালো কথা, আমাদের বাড়িতে কেন? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমরা দুইজন মুসাফির, আমাদের কাছে যে খাবার দাবার ছিল শেষ হয়ে গিয়েছে, আমাদের কাছে যে পানি ছিল শেষ হয়ে গিয়েছে। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও। ঘর থেকে আওয়াজ দেয়, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার নাই। সিদ্দিক আকবর বলে, খাবার যদি না থাকে কিছু পানি দাও। বলে, আমার ঘরে পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলে, একটা কথা, খাবারও নাই পানিও নাই, এটা আবার কেমন কথা? ঘর থেকে মৃদু কণ্ঠে, মহিলা কণ্ঠে বলে, শোনো পথিক, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী মেষ চরানোর জন্য, ভেড়া বকরি চরানোর জন্য আমার স্বামী মাঠে চলে গিয়েছে। যখন সন্ধ্যা হবে আমার স্বামী ওই মাঠ থেকে আসবে, এসে তিনি বকরি আর ভেড়া থেকে দুধ দোয়াবে, সেই দুধ আমরা পান করব। আর তিনি আসার সময় মরুভূমির কূপ থেকে পানি নিয়ে আসে, ওই পানিগুলো আমরা পান করি। আমাদের ঘরে কোনো খাবারও নাই, পানিও নাই। পথিক, তোমরা কষ্ট পেও না, আমরা গরিব মানুষ, আমাদের উপরে রাগ করো না। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, আমার মন আরো খারাপ হয়ে গেল। আরো খারাপ? যাই হোক, একটু আশা টাশা নিয়ে আসছিলাম যে তার ঘরে খাবার পাবো, পানি পাবো, সেটাও নাই। সাইয়েদনা আবু বকর বলে, আমার মন খারাপ হয়ে গেল যে আল্লাহ রসুলকে আমি কিভাবে পানি খাওয়াবো, খাবার দিব। আল্লাহ রসুল সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেছে। কারণ সাইয়েদনা আবু বকর তো আল্লাহ রসুলকে কলিজা দিয়া ভালোবাসে, ঠিক না? জীবন দিয়া ভালোবাসে। আল্লাহ রসুলকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে না, এটা সিদ্দিক আকবর মানতে পারে না। আল্লাহ নবী তাকায় দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? কথা কয় না। বকরি বোঝেন তো? ছাগল। কি বাঁধা? যেই বকরি দুধ দেয়, এমন একটা মেয়ে বকরি বাঁধা। গাবি, গাবি না, ছাগি। ও আচ্ছা। আল্লাহ রসুল বললে, আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি দেন। যদি সে আমাদের অনুমতি দেয় তাহলে আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করব, তাহলেও কিছুটা পানির পিপাসা নিবারণ হবে, কিছুটা পেট ভরবে। কারণ বকরির দুধের মধ্যে কিন্তু অনেক পুষ্টি, জানেন? গরুর দুধের চেয়েও বকরির দুধে পুষ্টি বেশি, শক্তি বেশি, এনার্জি বেশি। সিদ্দিক আকবর ডাক দিলেন, উম্মে মাবাদ, তোমার ঘরে তো খাবারও নাই, পানিও নাই, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি তুমি অনুমতি দাও আমরা ওই বকরি থেকে একটু দুধ দয়া দুইজনে পান করব, যদি অনুমতি দাও। উম্মে মাবাদ বলে, পথিক শোনো, আমার ঘরে যেই বকরিটা বাঁধা আছে এই বকরি হলো একটা অসুস্থ বকরি, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স হয়ে গেছে, দুধ দিবে তো দূরের কথা। আমরা তো ওকে মাঠে নেই না ঘাস খাওয়ানোর জন্য, হাঁটতে পারে না। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর বলে, বোন, তুমি শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। উম্মে মাবাদ বলে, অসুস্থ বকরি দুধ দেয় না, কথা বললে কেন বিশ্বাস করো না? কিন্তু উম্মে মাবাদ তো আর জানে না আজকে তার বাড়িতে কার আগমন ঘটেছে, ঠিক কিনা বলেন? তিনি তো হলেন রহমাতুল্লিল। আল্লাহু আকবার। যে নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আল্লাহু আকবার, হারিস
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। উম্মে মাবাদ তো জানে না তার বাড়িতে কার আগমন ঘটেছে। উম্মে মাবাদ বলে, পথিক আমার বকরিতে কোনো দুধ দেয় তো দূরের কথা, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ বকরি। আল্লাহ রসুল সিদ্দিকে আকবরের দিকে তাকায় বলে, আবু বকর আপনি শুধু অনুমতি নেন, বকরি অসুস্থ হোক, সেটা উম্মে মাবাদের দেখার বিষয় নয়। এই অসুস্থ বকরি থেকে আমি নিজে দুধ দোয়াবো, দুধ বের করবো। আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে উম্মে মাবাদ মহিলা মানুষ বলে, মিয়া এতবার বলি বকরি দুধ দেয় না, অসুস্থ, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? সেদিন আবু বকরকে উম্মে মাবাদ ধমক দেয়। কি দেয়? বুঝো না বকরি দুধ দেয় না, অসুস্থ, তুমি বারবার ডিস্টার্ব করো। সিদ্দিক আকবর বলে, বোন রাগ করো না, শুধু অনুমতি দাও। মহিলা মানুষ অনুমতি বলে, ঠিক আছে যাও, অনুমতি দিলাম, দুধ দোয়া পারলে খাও, ডিস্টার্ব করো না, কথা বললে বিশ্বাস করো না। সিদ্দিক আকবর বলে, উম্মে মাবাদ রাগ করো না, কিন্তু আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, ঠিক না? কত সুন্দর আখলাক আমার রসুলের। বলে আগে অনুমতি আনেন আবু বকর, তারপরে। মহিলা মানুষ রাগ করে অনুমতি দিছে, ঠিক আছে যাও, দুধ দোয়া খাও, পান করো। এবার অনুমতি তো দিল, কিন্তু দুধ যে দোয়াবে, রাখবে কি, সে পাত্র দরকার আছে, গে আছে না? পাত্র ছাড়া কি দুধ রাখা যায় নাকি? সিদ্দিক আকবর বলে, উম্মে মাবাদ রাগ করো না, ঘর থেকে একটা পাত্র দাও। মহিলা মানুষ এমনি মন ছোট, ঘর থেকে একটা ছোট একটা পাত্র দিছে। হাদা দালবুন সগীরুন, একটা ছোট পাত্র, ছোট একটা বালতি। আল্লাহ রাসূল বলে, আবু বকর এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, বোন রাগ করো না, কত আর তোমারে ডিস্টার্ব করুম, ছোট পাত্রে হবে না, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার কে বড় পাত্র, পাগল নাকি? বুঝলাম না, এত ডিস্টার্ব করো। এবার উম্মে মাবাদ বলে, আমার কেমন যেন একটু সন্দেহ হলো, কে যেন পাশ থেকে এত সুন্দর মিষ্টি কণ্ঠে ফিসফিস করে কথা বলতেছি, যার কণ্ঠের আওয়াজ শুনে আমি তার জন্য পাগল হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, ওয়াল্লাহি রব্বিল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আমি একটু ঘরের দরজাটা ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, রবের কাবার কসম খেয়ে বলি, আমার চোখের নজর সরাসরি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে পড়ল। আমি আমার চোখের নজর যখন তার চেহারা মোবারকের দিকে পড়ল, আমি তাকায়া তাকায়া ভাবতেছি, এ তো মানুষ না, মনে হয় আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আমার কাছে মনে হলো আমার বাড়িতে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা রসুলের চেহারা এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলবেন। কেমন সুন্দর আমার রসুল ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর। চাঁদের কলঙ্ক আছে, আমার রসুলের কলঙ্ক। আমার রসুল বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে আমাকে আল্লাহ যেটারে পছন্দ করবি দেখবি ওর চেহারাটা লাল কিনা। কারণ লাল সুন্দর মানুষ যখন রোদ্রে যায় তার চেহারা আরো আলোকিত হয়ে যায়, চেহারার সৌন্দর্য আরো বেড়ে যায়, লাল টকটকে লাগে, ঠিক কিনা? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরে মাঝে মাঝে কায়রোর বাজারে যেতাম, মিশরের মানুষের চেহারা 1000 মিশরে যদি এক জায়গায় থাকে সবার চেহারা এক,
সব একরকম লম্বা, একরকম ফর্সা। আর আমরা বাঙালিরা হলাম মিক্স বিট। কি বিট? ওই যে দেখেন একটা উঁচা লম্বা সুন্দর, আর একটা আমি খাটো কালো, সাদা মাদা সব মিলায়া আছে, মিক্স বিট। কিন্তু মিশরের মানুষ সব একের চেহারা। কারণ মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। যখন বাংলাদেশের বিমানে উঠতাম, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত বাংলাদেশ বিমানে সব বাঙালি, এক একজনের চেহারা এক এক রকম। কিন্তু যখন দুবাই থেকে কায়রোর বিমানে উঠতাম, দেখতাম সব মিশরি এক লেভেলের চেহারা। এত সুন্দর মিশরের মানুষ, কারণ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আপেল কাটতো না, আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আল্লাহ রসুলের চেহারা মোবারক থেকে নজর ফিরাতে পারতো না। এত সুন্দর ছিলেন আমার রসুল। সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া পাগল হয়ে গেছি। উম্মে মাবাদ এবার আল্লাহ রসুলের চেহারার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। আমি দেখি যুবক মুহাম্মদের গালগুলো এত সুন্দর, বেদেনার মতো লাল। সুবহানাল্লাহ। তার চুলগুলো দেখতেছি হেলতেছে, দুলতেছে। তার কপাল মোবারক থেকে ঘাম বের হচ্ছে, প্রতিটা ঘামের ফোঁটা আমার কাছে হীরামণি মুক্তার চেয়েও আরো চমৎকার লাগছে। সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতগুলো এত সুন্দর, চোখগুলো এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে বিনয়ী কণ্ঠে, নরম কণ্ঠে, কোমল কণ্ঠে এত সুন্দর করে কথা বলছেন। আমি আমার জীবনে কোনোদিন কোনো পুরুষকে এত সুন্দর করে কথা বলতে দেখি নাই। আমি তার কণ্ঠের পাগল হয়ে গেলাম। এবার উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে বড় একটা পাত্র বের করে বললাম, ভাই নেও বড় পাত্র। এতক্ষণ তো পাত্র দিতেই চায় না, অনুমতি দেয় না। এবার বড় পাত্র ঘর থেকে বের করে দিলেন। উম্মে মাবাদ বলে, আমি আমার ঘরের দরজা ফাঁকা করে বাইরের দিকে তাকিয়ে আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষ করছি। দূর থেকে আমি দেখছি। আমি দেখলাম যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি নিয়ে বকরির সামনে গেলেন। অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় নাই, এবার বকরি আল্লাহ রসুলের সাথে কথা বলতেছেন। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, বকরি রে, তুমি না অসুস্থ, তুমি নাকি হাঁটতে পারো না, চলতে পারো না, দুধ দাও না, তোমার মালিক বলল। বকরি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার মালিক ঠিকই বলেছে আমি অসুস্থ, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহ রসুল, আপনি কি মনে করছেন আমি কি আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহু আকবার। এবার বকরি বলে, আল্লাহ রসুল, আমি একটু আপনার সাথে কথা বলবো, আপনার সাথে আমাকে কথা বলার একটু অনুমতি দেন। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকিয়ে দেখছি বকরিটা এক লাফ দিয়া যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে চলে আসছে। আল্লাহ রসুল বকরিটাকে আদর করে কোলে তুলে নিছে। এবার বকরি আল্লাহ রসুলের কান মোবারকের সাথে তার জবান লাগিয়ে কথা বলছেন, আর বকরির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহ রসুল, আমি অসুস্থ ছিলাম,
আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি দুধ দেই না, এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না, আমার মালিক আমাকে ঠিকমতো খাবার দেয় না, আমার যত্ন নেয় না, আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, বকরি রে, কান্না করিস না, কান্না করিস না, আমি রাসূল তোকে দেখেছি, এই বরকতে আল্লাহ তোকে কোনোদিন আর অসুস্থ করবে না। আল্লাহু আকবার। এবার বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আল্লাহ রাসূল বকরিটাকে আদর করতেছে। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকিয়ে দেখি বকরির সাথে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বকরি কথা বলতেছে, আর আল্লাহ রাসূল বকরির মাথায় হাত দিয়ে আদর করতেছে, আর বলে, আমরা দুইজন ক্ষুধার্ত পিপাসার্ত, তুমি যদি অনুমতি দাও আমরা তোমার স্তন থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করব। দেখেন আমার রাসূলের চরিত্র কত সুন্দর না। বকরির থেকে অনুমতি চাইতেছি, এই কথা বলার সাথে বকরি তার দুই পা দুই দিকে ছড়িয়ে দিলেন, দুই দিকে ছড়িয়ে দিয়ে এবার বকরি আল্লাহ রাসূলকে বলতেছে, নগো আল্লাহ রাসূল, আমি আমার দুই পা দুই দিকে ছড়িয়ে দিলাম, আপনি আমার স্তন থেকে এবার দুধ বের করেন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে পুরো বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি আর দুধের ধার সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দোয়ান। আল্লাহু আকবার। অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে তো দূরের কথা, এবার রহমাতুল লিল আলামিনের পবিত্র হাত মোবারক লাগার সাথে সাথে দুধ বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল নিজের বরকতি হাত মোবারক দিয়া দুধ দোয়াচ্ছেন, দুধ দোয়াতে দোয়াতে দুধ বের করতে করতে এবার বড় বালতি ভরে গেছে। উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দূর থেকে তাকায় তাকায় দেখে কয়, এটা আবার কোন আজব কারবার, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এবার দুধ এক বালতি হওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর আপনি দুধ পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূল আগে আপনি পান করেন। আল্লাহ রাসূল নিজের হাতে সিদ্দিকে আকবরকে দুধ পান করালেন, এবার আল্লাহ রাসূল নিজেও পান করলেন। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কেমন, দুধ কমছে ঠমছে কিনা, না আগের মতো আছে? সিদ্দিকে আকবর বলে, গো আল্লাহ রাসূল, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না, এক ফোঁটাও কমে নাই। আল্লাহ রাসূল বলে, আবু বকর, আবু বকর যান, এবার দুধের বালতিটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। এবার উম্মে মাবাদের সামনে এত বড় দুধের বালতি দিয়ে, উম্মে মাবাদ খাও, তুমি পান করো, তোমার স্বামীরও পান করায়, আমরা গেলাম, আমরা গেলাম। এবার তো উম্মে মাবাদ ঘরের দরজা ফাঁকা করে এক লাফ দিয়া ঘরের উঠানে পড়ে গেছে। উঠানে পড়ে বলে, এই বরকতের মেহমান, হাত ধরি, যেও না, যেও না, যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখি আমার পুরা বাড়িটা আল্লাহ রাসূলের শরীরের ঘ্রাণ মোবারকে, পুরা বাড়িটা ঘ্রাণ ছড়ায় গেছে, মনে হয় জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হচ্ছে আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে। উম্মে মাবাদ বলে, আমি এই ঘ্রাণে বিমোহিত বিমুগ্ধ হয়ে গেলাম। এবার দেখি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি দেখতেছি আকাশের মেঘমালা ছাতার মতো করে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিচ্ছে। আল্লাহ রাসূলের গায়ে রৌদ্রের আলো লাগতে, সূর্যের আলো স্পর্শ করতে দেয় না আকাশের মেঘমালা। যেই রাসূলকে মরুভূমির পাথর পর্যন্ত যেই রাসূলকে সাক্ষী দেয়, ওগো আল্লাহ রাসূল আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? যেই আকাশের চাঁদ আল্লাহ রাসূলের হাতের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়, যেই আকাশের মেঘমালা আল্লাহ রাসূলকে ছায়া দেয়, সেই রাসূলের উম্মত আমরা। খুশি নাকি বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
চট্টগ্রামের মানুষ মুখে মুখে শুধু রসুলের আশিকদের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভয় পায় তারা হলো আলেম সমাজ। এখানে আলেমদের প্রশংসা করা হয়েছে, রাগ করেন না, আলেমদের প্রশংসা করা হয়েছে। আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী আকরাম নবী আযম সেই মরুর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলাইহি। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবীরা যে বলেছিলেন আপনি আমাদেরকে আল্লাহ রসুলের চরিত্র সম্বন্ধে কিছু বয়ান করেন, ওয়াজ করেন, ওয়াজ কি করেন? ওয়াজ বয়ান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন কেন তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই আমরা প্রতিদিন কোরআন পড়ি, প্রতিনিয়ত কোরআন পড়ি। আম্মা জান বলেছিলেন যদি তোমরা কোরআন পড়ে থাকো তাহলে শুনে রাখো গোটা কোরআনই হলো আল্লাহ রসুলের চরিত্র। গোটা কোরআনই হলো আল্লাহ রসুল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন 63 বছর জিন্দিগিতে আল্লাহ রসুলের জবান দিয়া কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই। মিথ্যা কথা তো দূরের কথা, যাকে বলে স্লিপ অফ টান। আমাদের মুখ ফসকে অনেক সময় অনেক অসার কথা বের হয়, কথা বলে না। মক্কার কাফেররা পর্যন্ত কোনোদিন বলতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে মুখ ফসকে একটা অসার কথা বের হয়েছে, ঠিক কিনা বলেন? মরুভূমির রাস্তা দিয়ে আল্লাহ রসুল হাঁটছেন, প্রচন্ড রৌদ্র। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে দেখেন আসমানের মেঘমালাগুলো আমার রসুলকে ছায়া দিচ্ছেন। সূর্যের আলো আমার রসুলের গায়ে লাগে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবরের আর বুঝতে বাকি রইল না যে আকাশের মেঘমালা আল্লাহ রসুলকে ছাতার মতো ছায়া দিচ্ছেন। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন। যারা সৌদি আরবে থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন, তারা জানেন মধ্যপ্রাচ্যের গরম কত প্রকার ও কি কি না। সব সময় 50 ডিগ্রি থাকে, 50 ডিগ্রি থাকে। এত গরম, ওই গরমের কারণে মরুভূমির পাথরগুলো আরো বেশি উত্তপ্ত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রসুল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকে দেখি আল্লাহ রসুল শক্ত পাথরের উপরে পাড়া দিচ্ছেন, সাথে সাথে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যাচ্ছে। মরুভূমির শক্ত পাথর আল্লাহ রসুলের পা মুবারকের স্পর্শ লাগার সাথে সাথে পাথরটা একেবারে ডেবে গিয়েছে। মনে হয় আল্লাহ রসুল ফোমের মধ্যে পাড়া দিচ্ছেন, পাথরটা ডেবে যায়। আল্লাহ রসুল পাথরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন এ পাথর কারণ কি? কারণ কি? তুমি ছিলে শক্ত, আমি তোমার উপরে পা রাখার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেলে কারণ কি? পাথর। পাথর জবাব দেয় কেন আমি তুলার মতো নরম হব না? আপনি কি মনে করেছেন আমি পাথর আপনাকে চিনি নাই? আমি পাথর আপনাকে চিনেছি। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি শক্ত পাথর আপনার সম্মানে। আল্লাহ নবী বলে বকরি সালাম দিলা কারণ কি? সালাম দিলা কারণ কি? বকরি বলে আপনি কি মনে করছেন আমি কি আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী